হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে একজন ট্রেডার প্রথম শেয়ার মার্কেটে আসার পরে তার যদি যাই সুইং ট্রেডিং করার ইচ্ছা, যা প্রথমে কিন্তু মানুষকে শেয়ার মার্কেটে আসার পরই সুইং ট্রেডিং নিয়ে ভাবতে হয়। কারণ সাধারণত বেসিক নলেজ নিয়ে কখনোই কিন্তু ইন্টারডে ট্রেডিং করা সম্ভব হবে না। ইন্টারডে ট্রেডিং করতে গেলে শেয়ার মার্কেটের মধ্যে বেশ কিছুদিন ধরে সময় দিতে হবে, ভালো করে শিখতে হবে, এমনকি প্রাইস অ্যাকশন জানতে হবে। এছাড়াও ইন্টারডে ট্রেডিং করার জন্য আপনাকে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হবে। কিন্তু এমনই একটা স্ট্র্যাটেজি ব্যবহার করে আপনারা মান্থলি একটা প্রফিট করতে পারেন সুইং ট্রেডিং করে, যেটা বিগিনার বন্ধুরা খুব সহজেই করতে পারবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব, এমনকি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে খুব অল্প টাকার মধ্যে ধীরে ধীরে সুইং ট্রেডিং শুরু করে সেখান থেকে একটা মান্থলি প্রফিট করতে পারবেন। তো আজকের ভিডিওটা আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং জেনে নেবেন যে একজন নতুন ট্রেডারকে কিভাবে ট্রেডিং করা দরকার, এমনকি শেয়ার মার্কেটে আসার পরে প্রথমে সুইং ট্রেডিং করাটা কতটা গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে আমি এই বোর্ডের মাধ্যমে দেখাবো যে শেয়ার মার্কেটে সুইং ট্রেডিং কিভাবে করা হয়। শেয়ার মার্কেটে সুইং ট্রেডিং করেও কিন্তু প্রচুর পরিমাণে প্রফিট করা যেতে পারে, যেটা ইন্টারডে ট্রেডিংয়ের তুলনায় অনেক গুণ বেশি হয়ে থাকে। এছাড়াও সুইং ট্রেডিং করতে গেলে আপনার মাথার মধ্যে কিন্তু বেশি টেনশন থাকে না বা বেশি হেডেক নিতে হয় না। আপনাকে এক সপ্তাহ পরে হোক বা কিছুদিন পর আপনাকে স্টকগুলিকে অ্যানালাইসিস করতে হবে এবং সেই স্টকে যখন আপনার এন্ট্রি আসবে তখন আপনাকে এন্ট্রি নিয়ে বসে থাকতে হবে আপনার স্টপ লস দিয়ে। তো অবশ্যই আমি আজকে পুরো ভিডিওটাই আপনাদের সামনে দেখাবো এবং বলবো যে কিভাবে আপনারা সুইং ট্রেডিং শুরু করবেন। তো বন্ধুরা, আপনাদের বলে দিই যে সুইং ট্রেডিং বলতে কি বোঝায়। সুইং ট্রেডিং বলতে বোঝায় যে কোনো একটা স্টক বা কোনো একটা কোম্পানির কোনো শেয়ারকে আপনারা একদিন বাই করে 10 থেকে 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, এমনকি 3 মাস পর্যন্ত হোল্ড করতে পারেন। যতদিন পর্যন্ত আপনার ট্রেড প্রফিটে চলছে ততদিন পর্যন্ত আপনারা সেই ট্রেডকে হোল্ড করে রাখবেন। এমনকি যখনই আপনার টার্গেট পূরণ হয়ে যাবে তখন কিন্তু সেই ট্রেড থেকে বেরিয়ে যাবেন। অর্থাৎ সেটাই হচ্ছে সুইং ট্রেডিং। সুইং ট্রেডিং দুভাবে হয়ে থাকে। সুইং ট্রেডিং হচ্ছে যেমন একটা ভালো কোনো স্টক দেখলেন এবং সেই স্টককে ভালো করে অ্যানালাইসিস করলেন, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করলেন, টেকনিক্যাল অ্যানালাইসিস করলেন, এমন ভালো জায়গাতে আপনারা একটা এন্ট্রি নিলেন। সেই স্টকের মধ্যে যখন আপনারা স্টকটিকে বাই করলেন সেটাকে কিন্তু অনেকেই 7 মাস, 8 মাস, 1 বছর, 1.5 বছর পর্যন্ত কিন্তু হোল্ড করে থাকে। সেটাও হচ্ছে একটা সুইং ট্রেডিং। এছাড়াও একটা হচ্ছে মোমেন্টাম সুইং ট্রেডিং, যেটা মার্কেটের মধ্যে কোনো স্টক যতক্ষণ পর্যন্ত মুভমেন্ট দিবে, অর্থাৎ মানে বাড়বে, ততক্ষণ পর্যন্ত মার্কেটের মধ্যে থাকবেন, আর যখনই রেড ক্যান্ডেল তৈরি হয়ে মার্কেট নিচে আসবে তখনই বেরিয়ে যাবেন। সেটাই হচ্ছে মোমেন্টাম সুইং ট্রেডিং। তো যে সকল বন্ধুরা মোমেন্টাম সুইং ট্রেডিং করতে চাইছেন তাদের জন্য বিশেষ কোনো ফান্ডামেন্টালের দরকার পড়বে না। আর যে সকল বন্ধুরা একটা স্টককে বাই করে 7 মাস, 8 মাস, 1 বছর, এমনকি 1.5 বছর পর্যন্ত হোল্ড করতে চাইছেন তাদেরকে অবশ্যই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হবে। তো আজকের ভিডিওটা হচ্ছে যে মার্কেটের মধ্যে সুইং ট্রেডিং কিভাবে করা যেতে পারে। আমি পার্ট বাই পার্ট সুইং ট্রেডিংয়ের ভিডিও নিয়ে আসবো, আপনারা সেই ভিডিওগুলো পরপর দেখতে থাকবেন। তো প্রথমেই বলে দিই যে মোমেন্টাম সুইং ট্রেডিং। মোমেন্টাম সুইং ট্রেডিং কি? ধরুন যে কোনো স্টক এইভাবে আপ ট্রেন্ডে আছে, এইভাবে আপ ট্রেন্ডে যাচ্ছে, ঠিক আছে, বোঝা যাচ্ছে যে মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডে হয়েছে। এবার বুঝতে পেরেছেন এটা হচ্ছে একটা আপ ট্রেন্ড মার্কেট। আগেই আমি বলে দিই যে সুইং ট্রেডিং যদি আপনারা করতে চান সেক্ষেত্রে অবশ্যই কোনো যে স্টকের মধ্যে আপনারা সুইং ট্রেডিং করবেন সেই স্টকটা যাতে আপ ট্রেন্ডে থাকে।
আপ ট্রেন্ডে থাকে। কারণ যদি কোনো স্টক আপ ট্রেন্ডে না থাকে সেক্ষেত্রে আপনারা যদি সেখানে এন্ট্রি নেন, দেখা গেল যে এন্ট্রি নেওয়ার পরে আপনার সেই ট্রেডটা লসের দিকে আসছে বা নিচে নামছে। তো সবসময় আপনারা দেখবেন যে মার্কেট একটা ট্রেন্ডের মধ্যে আছে কিনা, বা মার্কেট যে জায়গাতে রিভার্স নিচ্ছে সেখানে একটা ট্রেন্ড লাইন ড্র হচ্ছে কিনা। যদি ট্রেন্ড লাইন ঠিকঠাকভাবে ড্র হয়, যেখানে যেখানে ট্রেন্ড লাইনের কাছে মার্কেট আসবে, বুলিশ ক্যান্ডেল তৈরি হবে, সেখানে সেখানে আপনাদের এন্ট্রি নিতে হবে। এবার বলি যে মোমেন্টাম ট্রেডিং কিভাবে ধরবেন। ধরুন যে এটা হচ্ছে একটা স্টক, ধরুন যে এটা টাটা মোটরস, এটা হচ্ছে টাটা মোটরসের একটা স্টক, বা রিলায়েন্স বা মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, যে কোনো একটা স্টক হতে পারে ভালো কোনো কোম্পানির। তবে মার্কেট দেখলেন যে এইভাবে মার্কেট উপরে গেল এবং রিটেস্ট করে এই জায়গাতে আসলো, ঠিক আছে। আবার যখন মার্কেট এইভাবে উপরে গিয়েছে, আবার এখান থেকে রিটেস্ট করছে, তো এই জায়গাতে একটা সুইং তৈরি হলো। বোঝা গেল যে মার্কেটকে আপনারা কখন বুঝবেন, যে দেখা গেল যে এটা হচ্ছে শুরু, এটা মার্কেটের শুরু। তো এই জায়গাতে একটা সুইং তৈরি করলো, এই জায়গাতে একটা সুইং তৈরি করলো। এবার মার্কেট তৃতীয়বার যে এখানে সুইং তৈরি করতে আসবে, এবং এখানে যদি কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি হয় বা বুলিশ হ্যামার ক্যান্ডেল তৈরি হয়, তারপরে আমরা এই জায়গাতে এন্ট্রি নেব, ঠিক আছে। এটা হচ্ছে সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে। এবার বলে দিই যে সুইং ট্রেডিং আপনারা বুঝতে পারলেন যে কোন কোন জায়গায় এন্ট্রি নেওয়া যাবে। মার্কেট আপ ট্রেন্ডে থাকতে হবে, এমনকি মার্কেট পরপর দুবার কোনো জায়গাতে সুইং তৈরি করবে এবং ট্রেন্ড লাইন ড্র করবেন, তখন তারপরের যে সুইংটা তৈরি হবে সেখানে বুলিশ ক্যান্ডেল তৈরি হবে, তারপরে আপনারা সেখানে এন্ট্রি নেবেন। এবার বলে দিই যে মোমেন্টাম ট্রেডিং কি। মোমেন্টাম ট্রেডিং হলো মার্কেট যখন কোনো জায়গা থেকে উপরে আসলো, উপরে আসার পরে নিচে একটা আসার পরে সুইং তৈরি করলো, এবং এখানে কোনো একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করলো, এই ক্যান্ডেলের হাইয়ে এন্ট্রি নিয়ে এত দূর পর্যন্ত টার্গেট অ্যাচিভ করতে হবে। এই যে র্যালিটা, এই র্যালিটাকে বলা হয় মোমেন্টাম ট্রেডিং। এটা হচ্ছে মোমেন্টাম ট্রেডিং। এই ট্রেডিংটাকে বলা হয় মোমেন্টাম ট্রেডিং, যে মার্কেট এক জায়গা থেকে বুলিশ ক্যান্ডেল তৈরি করে যখন উপরে গেল, এমনকি এই জায়গাটাতে যে আসছে এখানে কিন্তু আপনি থাকবেন না। এটা হচ্ছে মোমেন্টাম ট্রেডিং বলতে 4 থেকে 5 দিন বা 6 দিন বা 10 দিন এই ট্রেডিংটা মানুষ হোল্ড করতে পারে। যে এই জায়গাতে মুভমেন্ট ছিল, এখানে বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছিল, আর উপরে যতদূর পর্যন্ত গিয়েছে সেখানে যখনই একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে তখনই সে এখানে এক্সিট করেছে। এটা হচ্ছে মোমেন্টাম ট্রেডিং। যে সুইং ট্রেডিংয়ের মধ্যে হচ্ছে মোমেন্টাম ট্রেডিং। যেমন আমরা ইন্টারডে ট্রেডিংয়ের ক্ষেত্রে কোনো জায়গাতে সুইংয়ে হাই, সুইং লো, বা ক্যান্ডেলস্টিকের হাই, ক্যান্ডেলস্টিকের লো যেমন আমরা অ্যানালাইসিস করি, সেরকম আপট্রেন্ডের ট্রেডিংয়ের ক্ষেত্রেও কিন্তু আপনাদের করতে হবে, এমনকি সেখান থেকে বেরিয়ে যেতে হবে। ধরে নিন যে আপনি এই মোমেন্টাম ট্রেডিংটা করছেন, এখানে আপনার 10% মার্কেট দিয়েছে, ঠিক আছে। আবার এই জায়গাতে আপনি এন্ট্রি নিয়েছেন, আবার 10% দিয়েছে, আবার এই জায়গাতে আপনি এন্ট্রি নিয়েছেন, আবার এই জায়গাতে 10% দিয়েছে, আবার এই জায়গাতে এন্ট্রি নিয়েছেন, মার্কেট উপরে গেছে 10%, মিনিমাম 10% ধরছি। তো ধরুন যে আপনি যদি মোমেন্টাম সুইং ট্রেডিং করেন, সেক্ষেত্রে আপনার প্রফিট কত পার্সেন্ট হচ্ছে? 1 2 3 4, 1 2 3 4। এই ট্রেনটা তৈরি হতে ধরে নিন যে 3 মাস সময় লাগলো, 90 দিন সময় আপনার লেগেছে এরকম একটা ট্রেন্ড তৈরি করতে। একটাই স্টক, অন্য কোনো স্টকে যেতে দরকার নেই, একটাই স্টক। তো এখানে 40% আপনি মিনিমাম 40 থেকে 50% গেন করতে পারছেন 3 থেকে 4 মাস বা 5 মাসের মধ্যে, একটাই স্টকের মধ্যে। তো খুব সুন্দর কিন্তু এটা ভিডিও। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে সুইং ট্রেডিং যদি করতে হয় তাহলে এই ধরনের সুইং ট্রেডিং করবেন,
যে আপনাকে বেশি কোনো স্টক দেখতে হবে না, এমনকি কোনো 2-3টা স্টক নিয়ে আসবেন এবং সেই স্টকের উপরেই আপনারা মোমেন্টাম ট্রেডিং করবেন। ইন্টারডে ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনাকে বসে থাকতে হবে, কিন্তু এই ধরনের ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনাকে বসে থাকতে হবে না। যখনই আপনি একটা স্টক ভালো পেয়ে গেলেন, সারা বছর তাতেই আপনি কাটিয়ে দিতে পারেন। তো এটা হচ্ছে মোমেন্টাম সুইং ট্রেডিং, যে এখানে এন্ট্রি নিয়ে এখানে এক্সিট, এই জায়গাতে এন্ট্রি নিয়ে এই জায়গাতে এক্সিট, এই জায়গাতে এন্ট্রি নিয়ে এই জায়গাতে এক্সিট, এখানে এন্ট্রি নিয়ে এখানে এক্সিট। যে এইভাবে 10-10 করে যদি আপনি 5 জায়গাতে 5 মাসের মধ্যে মানে এন্ট্রি নিয়ে এক্সিট নিতে পারেন, তাহলে 50% হলো। এবার ধরে নিন যারা 4 মাস 5 মাস 6 মাস ধরে একটা ট্রেডকে হোল্ড করছে, তারা কত পার্সেন্ট পেতে পারে? তারা কত পার্সেন্ট পেতে পারে? এই জায়গাতে দেখা গেল যে তার প্রথমবারেই 10% হয়েছিল, কিন্তু এর যে সুইং হাই বানিয়েছে এর থেকে এটা কিন্তু 5% উপরে আছে, বেশি নাই, 5% উপরে বা 3% উপরে, 2% উপরে হতে পারে। তো এই জায়গাতে 10% হলো। এখানে এসে মার্কেট যখন এখানে গেল, তখন তার এখান থেকে সে প্রফিট করতে পারলো 5%, এবং এখানে প্রফিট করতে পারলো 3%, এখানে প্রফিট করতে পারলো 2%। ঠিক আছে, এভাবে কিন্তু তার কমতে থাকবে, যেহেতু মার্কেট হায়ার লো তৈরি করতে করতে যাচ্ছে। আর এই জায়গাতে কিন্তু আপনি যে 10% প্রফিট নিয়ে বেরিয়ে গেছেন, সেটা কিন্তু আপনার আর যাচ্ছে না, আপনার প্রফিটটা থেকেই যাচ্ছে। যে এখানে 10% করলেন, এই জায়গাতে আপনি নেই সেই ট্রেডের মধ্যে, আর আসবেই মার্কেট আসতেই হবে ট্রেন্ড লাইনের মধ্যে। সে একটু উপর নিচে হতে পারে, কিন্তু মার্কেটকে আসতেই হবে রিটেস্ট করতে, তা নাহলে মার্কেট সরাসরি কোনো দিন কোনো জায়গাতে উপরে যায় না। তো সুইং ট্রেডিং হচ্ছে মোমেন্টাম ট্রেডিং, আর একটা হচ্ছে ইনভেস্টিং সুইং ট্রেডিং, যেটা এক জায়গাতে এন্ট্রি নিয়ে আপনার যতদিন ট্রেড চলবে ততদিন পর্যন্ত আপনারা সেই ট্রেডকে হোল্ড করে রেখেছেন। তো যারা চালাক এবং যারা চাই যে একটা স্টকের মধ্যে থেকেই সারা বছর বা 6 মাস বা 5 মাস পর্যন্ত প্রফিট করব, এমনকি খুব ভালো প্রফিট করব, তারা কিন্তু এই সকল সুইংয়ের মধ্যে এন্ট্রি নেয় এবং উপরে গিয়ে এক্সিট হয়ে যায়। দেখতে পাবেন যে মার্কেট এইভাবে চলছে। এভাবে চলার কারণ কি? এভাবে চলার কারণ হলো, এখানে যারা এন্ট্রি নিয়েছিল এই জায়গাতে এক্সিট নিয়ে নিয়েছে, আবার সেলিংয়ের প্রেশার আসলো, যেহেতু প্রফিট বুকিং করলো এই জায়গাতে আসলো বা এই জায়গাতে আসলো, আবার এখানে বাই করলো, আবার এই জায়গাতে এক্সিট নিল, আবার মার্কেট নিচে আসলো। এইভাবে কিন্তু মার্কেট চলতে থাকে। তো বুঝে গেছেন যে এই লোকটা কতটা প্রফিট করেছে, 10, 4, 14 এবং এখানে 3% 17 এবং 2% 19, ধরে নিন যে 20%। টোটাল এই ব্যক্তি প্রফিট করেছিল 40%, এবং যে একবার ট্রেড নিয়েছে এবং উপরে গিয়ে সেল করেছে সে কিন্তু 20% পেয়েছে। এটাই হচ্ছে মোমেন্টাম সুইং ট্রেডিংয়ের সুন্দর একটা স্ট্র্যাটেজি। যারা বুঝতে পারবেন, যারা ইচ্ছা করছেন যে সুইং ট্রেডিং করে আমি মাসে বেশ ভালো একটা প্রফিট জেনারেট করব, তাহলে অবশ্যই আপনাদের যে কোনো 4টা বা 5টা ভালো সুইং ট্রেডিং করার জন্য স্টক খুঁজতে হবে। যে সকল স্টক আপ ট্রেন্ডে রয়েছে সেই সকল স্টকের মধ্যে আপনারা এই ধরনের ট্রেড খুঁজতে যাবেন। এইভাবে দুটা যখন সুইং তৈরি করবে, ট্রেন্ড লাইন ড্র হয়ে যাবে, তারপরে যখনই সুইংয়ের কাছে আসবে তখনই আপনার এন্ট্রি নিতে পারবেন। এমনকি আপনার এই মোমেন্টামটুকু মানে করবেন, মোমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণ মার্কেটের মধ্যে থাকবেন। যখনই মোমেন্টাম শেষ মানে কি, মোমেন্টাম শেষ হয়ে গেলে মার্কেট সরাসরি আসে না, 1 থেকে 2 দিন বা 3 দিন মার্কেট ছোট ছোট ক্যান্ডেল তৈরি করে, তারপরে মার্কেট রিভার্স করে। তো যখনই 1 থেকে 2 দিন দেখবেন যে মার্কেট সাইডওয়েজ হচ্ছে বা মার্কেট মানে ডোজি ক্যান্ডেল তৈরি করছে বা আনডিসিশন ক্যান্ডেল তৈরি করছেন, তখনই সেখান থেকে আপনারা বেরিয়ে যাবেন। এটাই হচ্ছে মুভমেন্টকে আপনারা ধরে রাখতে পারবেন। দেখতে পাচ্ছেন যে পরিষ্কার বোঝা গেল এক ব্যক্তি 40% এবং এক ব্যক্তি 20%। তো যে সকল বন্ধুরা মার্কেট থেকে প্রচুর পরিমাণে সুইং ট্রেডিং করে প্রফিট জেনারেট করতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই এই ধরনের ট্রেড খুঁজতে
হবে। যদি এরকম ট্রেডিং আপনারা করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস খুব ভালো করে জানতে হবে। তবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার ক্ষেত্রে খুব দরকার পড়ে যে সকল বন্ধুরা ইনভেস্ট করে টাকা, যে মার্কেটে ভালো একটা কোম্পানি দেখে ইনভেস্ট করে দিল, সেই কোম্পানিতে তাদের টাকাটা ধীরে ধীরে বাড়তে থাকলো। অনেকেই দেখি যে শেয়ার মার্কেটে এসে দেখে যে কোনো ভালো বড় বড় কোম্পানি রয়েছে, টাটা মোটরস, রিলায়েন্স, বড় বড় কোম্পানি যারা রয়েছে সেখানে টাকা ইনভেস্ট করে, বছরের শেষে কিন্তু তাদের দেখা যায় যে 8 থেকে 9% বা 10% বা 20%, ম্যাক্সিমাম 20% এর নিচেই থাকতে। তো বড় বড় কোম্পানিতে ইনভেস্ট করলে হবে না, কারণ যে সকল বড় বড় কোম্পানি রয়েছে তাদের মধ্যে কিন্তু ট্রেডিং হয়ে থাকে। তো যদি আপনারা ইনভেস্টিং করতে চান তাহলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ভালো করে জানুন, আর যে সকল মিড ক্যাপ এবং স্মল ক্যাপ রয়েছে সে সকল কোম্পানির মধ্যে টাকাকে ইনভেস্ট করতে শিখুন। কারণ ভালো করে যদি আপনারা কোনো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস জেনে নেন যে কোম্পানি কি করে, কোম্পানি কোন কাজ করে, তার প্রোডাক্ট কি আছে, সে কোথায় কোথায় কাজ করে এবং অল ওভার ইন্ডিয়াতে বিশ্বের মধ্যে কোন কোন জায়গায় কাজ করে থাকে, কোনখান থেকে তার কত পার্সেন্ট ইন্টারেস্ট আসে, সব কিছু জানতে হবে। এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে আপনারা স্মল ক্যাপের মধ্যে টাকা রেখে আপনারা 1 থেকে 2 বছর বা 1.5 বছরের মধ্যে 100%, 200%, 300% পর্যন্ত কিন্তু প্রফিট জেনারেট করতে পারবেন। তবে তার জন্য আপনাদের অবশ্যই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের যে সকল কোর্স হয়ে থাকে সেগুলো আপনাদের করতে হবে, তা না হলে আপনারা কিন্তু পারবেন না। কারণ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হচ্ছে সব থেকে ভারী একটা পার্ট, যেটা আপনারা যদি শিখে নেন সেক্ষেত্রে জীবনে আর পিছনে ঘুরে দেখতে হবে না। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যদি আপনারা শিখতে পারেন তাহলে আপনাদের কোনো জায়গাতে ট্রেডিং করার দরকার নেই। বছরে 3 মাসে 2 মাসে একটা ভালো স্টক খুঁজে বের করবেন, তাতে টাকা রাখবেন এবং দেখতে পাবেন যে 1 বছরের মধ্যেই সেই টাকা 3 গুণ বা 4 গুণ বা 2 গুণ হয়ে গেছে। তো আজকের ভিডিওটার মূল বিষয়বস্তু কী ছিল, যে সুইং ট্রেডিং কিভাবে করা যেতে পারে এবং সুইং ট্রেডিং করকমের হয়ে থাকে। ধরতে পারলেন যে একটা সুইং ট্রেডিং হচ্ছে যে কোনো একজন ব্যক্তি বা কোনো একজন ট্রেডার দেখলো যে এই স্টকটা ভালো, এই স্টকটার মধ্যে ট্রেডিং করব, সুইং ট্রেডিং। সে ভালো দেখে এক জায়গাতে এন্ট্রি নিয়ে নিল এবং যতদিন পর্যন্ত এই ট্রেন্ড লাইনের উপরে মার্কেট আছে ততদিন পর্যন্ত তাতে আছে, তাতে আর কোনো রকমের এক্সিট এন্ট্রি নিচ্ছে না। এটা হচ্ছে একটা ইনভেস্টিং টাইপের সুইং ট্রেডিং। এবং একটা হচ্ছে মোমেন্টাম সুইং ট্রেডিং। মোমেন্টাম সুইং ট্রেডিংটা আমরা বুঝতে পারলেন যে সুইংয়ে যেখানে যেখানে সুইং আছে সেখানে এন্ট্রি নিয়ে হাইয়ে গিয়ে এক্সিট করে দেওয়া, এটা হচ্ছে মোমেন্টাম সুইং ট্রেডিং। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছে যে শেয়ার মার্কেটের মধ্যে সুইং ট্রেডিং কত প্রকার এবং সুইং ট্রেডিং কোন দিক দিয়ে অর্থাৎ কিভাবে করতে গেলে একটা ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, কারণ আপনাদের লাইক, শেয়ার ও কমেন্ট আমাকে অনেকটাই উৎসাহিত করছে নতুন নতুন ভিডিও আপলোড করতে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।